আজ সন্ধ্যার সময় আমার প্রচুর পরিমাণে মোমো খেতে ইচ্ছা করতেছিল। যেহেতু মোমো খেতে ইচ্ছা করতেছিল, তাই আমি বাড়িতেই বানিয়ে নিলাম এই মোমোগুলো। এই মোমোগুলো দেখতে কেমন হইছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সন্ধ্যার সময় মোমো বানাতে বসে গেছিলাম আমি আর ভাবি দুজনে মিলে। ভাবি আমাকে এখানে মোমো শেল বানিয়ে দিচ্ছিল আর আমি এখানে বসে মোমোগুলাকে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছিলাম। আজ কিন্তু আমি সেকেন্ড টাইম এই মোমোগুলা বানাইছি। আর ফার্স্ট যেদিন আমি মোমো বানাইছিলাম সেদিন আমি অনেক কম বানাইছিলাম মোমো, কারণ ফার্স্ট টাইম কেমন হবে আমি জানতাম না। আর আজ বানাইছি, আজও অনেকগুলা মোমো বানাইছি একসাথে। এই যে দেখেন এক এক করে আমার এই প্লেটটা পুরো ভরে গেছে মোমো বানাইতে বানাইতে, আর অনেকগুলা মোমো হয়ে গেছে। এই একটা প্লেট ভরে গেছে আর এখানে দেখেন আরও কিছু মোমো বানিয়ে নিয়েছি। এখন এই মোমোগুলাকে স্টিম করতে হবে। এই মোমোগুলাকে স্টিম করার জন্য ফার্স্টে আমি একটা পাত্রে অনেকটা পানি গরম করে নিছি। দেন আমি এখন এই মোমোগুলাকে স্টিম করে নিব। পানিটা পুরো ফুটে গেছে। এখন এই স্টেনারে আমি এই মোমোগুলাকে দিয়ে দিব এক এক করে। আজকে যেহেতু একসাথে আমি অনেকগুলা মোমো বানাইছি, তাই সব মোমোগুলাকে তো আর একসাথে স্টিম করে নিতে পারবো না। ফার্স্টে স্টেনারে যে মোমোগুলা ধরবে আমি সেগুলাকে স্টিম করে নিব, আর যে মোমোগুলা বাকি থাকবে আমি পরে সেই মোমোগুলাকে স্টিম করে নিব। আর এখানে দেখেন এক এক করে কতগুলা মোমো এই স্টেনারে ধরে গেছে। এখন এই স্টেনারটা ঢাকনা দিয়ে একদম বন্ধ করে দিব, আর এটাকে 5 থেকে 10 মিনিট আমি স্টিম করে নেব। এর থেকে বেশি সময় করা লাগবে না, কারণ মোমোর ভেতরে যে পুরটা দিছি এটা তো আগে থেকেই রান্না করা, আর এখন ওপরের শেলটা জাস্ট স্টিম হয়ে গেলেই হয়ে যাবে। আর এখন দেখেন এই মোমোগুলাকে স্টিম করে নেওয়া হয়ে গেছে। এখন এই মোমোটাকে স্টেনার থেকে নামিয়ে নিতে হবে। আর এই মোমোটা যেহেতু গরম অবস্থায় আছে, তাই এই স্টেনার থেকে নামাতে গেলে এই মোমোটা নিচ থেকে লেগে যেতে পারে। তাই ফার্স্টে আমি এর উপরে একটু ঠান্ডা পানি দিয়ে দিব, তারপর এই মোমোগুলাকে উঠিয়ে নিব। আমি এই স্টেনারটাকে নামিয়েও নিছি, আর এই গরম গরম মোমোগুলার উপরে দিয়ে দিব ঠান্ডা পানি। ঠান্ডা পানি দেওয়ার জন্য এই মোমোগুলা দেখেন কত সুন্দরভাবে উঠে আসছে। এই মোমোগুলাকে আমি এখন এক এক করে নামিয়ে নিচ্ছি। আর এই মোমোগুলা দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগতেছে। যেহেতু মোমোগুলো আমি বানাইছি সেহেতু তো আমার কাছে সুন্দর লাগবে। আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাদবাকি যে মোমোগুলা ছিল সেগুলোকেও আমি এখন স্টিম করে নিব। আর এই মোমোগুলাকে স্টিম করার আগে অবশ্যই স্টিনারটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে কিন্তু মোমোগুলো দিলে মোমোগুলো নিচে লেগে যেতে পারে। তাই সুন্দরভাবে পরিষ্কার করে নিলে লেগে যাওয়ার আর কোনো চান্স থাকবে না। এখন এক এক করে সব মোমোগুলাকে আমার ভাবি স্টেনারে দিয়ে দিচ্ছে। আগের মতোই ঠিক একইভাবে আমি এই মোমোগুলাকে স্টিম করে নিব। এই সবগুলা মোমোকে দেওয়া হয়ে গেছে। এখন এইগুলো ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আর ফার্স্টে যে মোমোগুলো স্টিম করছিলাম সেই মোমোগুলো হচ্ছে এই যে। এই মোমোগুলো দেখতে কেমন লাগতেছে, সুন্দর লাগতেছে না? এই মোমোগুলা এখন আমরা সবাই মিলে খাবো। আর এই মোমোগুলা খাওয়ার জন্য এক্সট্রা কোনো সস আমি বানাইনি। এখানে ঘরে থাকা টমেটো সস আর চিলি সস একসাথে আমি মিক্সড করে নিছি। 2টা সস একসাথে মিক্সড করে নিয়ে এই মোমোগুলোর সাথে খেতে কিন্তু খুবই মজা লাগছে। আর এখন দেখেন আমরা সবাই মিলে এখন এই মোমোগুলা খাচ্ছি। এই মোমোগুলাকে খাওয়ার জন্য আমি চলে আসছি আমার আম্মুর রুমে। আম্মুর রুমে সবাই মিলে বসে এই টেস্টি টেস্টি মোমোগুলা খেতে কিন্তু অনেক মজা লাগছিল। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।